বন্ধুরা, ভূমিকম্প কিভাবে হয়? খুব সোজা ভাষায় বললে ভূমিকম্প এক ধরনের পৃথিবীর কম্পন যা আমরা অনুভব করি যখন পৃথিবী কিছুটা নড়ে ওঠে। তবে ভূমিকম্প কেন হয়, কিভাবে ঘটে এবং এর ফলে কি হয়, এসব প্রশ্নের উত্তর জানলে অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। ভূমিকম্প হচ্ছে পৃথিবীর গভীরে কোনো এক জায়গায় শক্তি জমা হয়ে থাকে। সেই শক্তি হঠাৎ করে মুক্তি পাওয়ার কারণে পৃথিবীর পৃষ্ঠে যে কম্পন সৃষ্টি হয় সেটাকে আমরা ভূমিকম্প বলে থাকি। পৃথিবী কিভাবে কাজ করে তা বুঝতে আমাদের প্রথমে বুঝতে হবে পৃথিবী একে অপরের সঙ্গে সেটে থাকা টেকটনিক প্লেটের কথা। পৃথিবীর পৃষ্ঠে রয়েছে অনেকগুলো বড় বড় প্লেট যেগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে আলাদা হয়। এই প্লেটগুলোর ধাক্কার কারণে পৃথিবী পৃষ্ঠে নানা ধরনের চাপ তৈরি হয়। যখন এই চাপ কোনো কারণে বেশি হয়ে যায় তখন শক্তি জমা হয় এবং এক সময় সেই শক্তি বেরিয়ে আসে, ফলে ভূমিকম্প ঘটে। এই ঘটনাটি আপনাদেরকে আরো সহজ ভাষায় বোঝানোর জন্য একটি উদাহরণ দেই। আপনি দুটি পাথর একে অপরের সঙ্গে চাপ দিয়ে ধরে রাখছেন। এক সময় সেই চাপের কারণে পাথরটি শিফট হয়ে যায় এবং উলম্বভাবে কম্পন সৃষ্টি করে। ভূমিকম্প ঘটার অনেকগুলো কারণ থাকতে পারে, তবে সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ হলো প্লেটের সংঘর্ষ। যখন দুটি টেকটনিক প্লেট একে অপরের দিকে চলে আসে এবং একে অপরকে ধাক্কা দেয়। উদাহরণস্বরূপ হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল ভারতের প্লেট এবং ইউরেশিয়ানের প্লেটের সংঘর্ষের কারণে। দুই নাম্বার কারণ প্লেটের সরে যাওয়া। যখন দুটি প্লেট একে অপরকে থেকে সরে যায় এতে ভূগর্ভে শক্তি জমা হয় এবং সেগুলি যখন মুক্তি পায় তখন ভূমিকম্প ঘটে। নাম্বার 3, 3 নাম্বার কারণে আমরা বলবো যে প্লেটগুলো পাশ দিয়ে সরে যাওয়া। যখন দুটি প্লেট একে অপরের পাশ দিয়ে চলে যায় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। এটি সাধারণত ছোট শক্তি তৈরি করে। ভূমিকম্পর প্রভাব অনেক বড় হতে পারে। কিছু ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে, কিন্তু তাদের প্রভাব দীর্ঘ সময় বা বহু সময় ধরে থাকে। ভূমিকম্পর ফলে বাড়ি ঘর, রাস্তাঘাট এবং বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে। অনেক সময় তো সুনামি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। এতে মানুষ মারা যেতে পারে এবং অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন যে ভূমিকম্পর শক্তি কিভাবে মাপা হয়। ভূমিকম্পের শক্তি মাপার জন্য সাধারণত রিক্টার স্কেল ব্যবহার করা হয়। এই স্কেলটি 1 থেকে 10 পর্যন্ত থাকে। 1 থেকে 3 স্কেলের ভূমিকম্পগুলো খুবই দুর্বল, তবে 7 বা তার উপরের ভূমিকম্পগুলো অনেক শক্তিশালী হয় এবং ভয়াবহ ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, আসুন এর পাশাপাশি আমরা জেনে নেই যে ভূমিকম্পর সময় আমাদের কি করতে হবে। 1 নাম্বার, বিল্ডিং এর ভিতরে যদি থাকেন প্রথমে নিচে নামুন এবং কোনো শক্তিশালী টেবিল বা চেয়ারের নিচে আশ্রয় নিন। মাথা এবং ঘাড় ঢেকে রাখুন। 2 নাম্বার, বাইরে থাকলে খোলামেলা মাঠে যান এবং বড় বিল্ডিং বা গাছ কিংবা বিদ্যুতের খুঁটির কাছে না দাঁড়ানোই ভালো। এবং 3 নাম্বার, ভূমিকম্পের পরেও সতর্ক থাকতে হবে, কারণ ছোট আঘাত বা পরবর্তী ঝাঁকুনি হতে পারে। আজকে আমি জানালাম ভূমিকম্প কিভাবে হয়, তার কারণ, প্রভাব এবং নিরাপত্তা নিয়ে কিছু আপনাদের টিপস দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি মনে করেন আপনার বন্ধুদের জন্য এই ভিডিওটি উপকারী হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন পেজটিতে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেবো। ধন্যবাদ এবং নিরাপদ থাকুন।